Hello, good morning. Welcome back to Chunky's Adventure. আজকে 26 জুন থার্সডে। আমার জন্য একটা খুব স্পেশাল দিন, আমার বার্থডে। এই দিনটা আমার জীবনে একটা অন্যরকম ফিল নিয়ে আসে, কারণ আজকের দিনে আমি বুঝতে পারি ভালোবাসা আর সম্মান দিয়ে যদি কেউ তোমার দিনটা সাজিয়ে দেয়, সেটাই হয়ে ওঠে তার কাছে সবচেয়ে বড় উপহার। আমি খুবই ব্লেসড ফিল করছি আমার ঘরের লোকেদের ভালোবাসায়, যারা চেষ্টা করেছে আমার এই দিনটা নতুন করে সাজিয়ে দিতে। সকাল থেকেই সারপ্রাইজ, মিষ্টি হাসি আর একটা একটা মোমেন্ট আমার হৃদয়কে ভরে দিয়েছে আনন্দে। Stay with me, stay tuned, because this birthday vlog is not just about my celebration. It's about gratitude, love, and those little things that makes my life beautiful. আমার এই জন্মদিনের ভালোবাসার গল্পটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। So, let's make it memorable together. ঘড়িতে বাজে 6টা, উঠে পড়লাম সকাল সকাল। আজকে আমার জন্মদিন বলেই হয়তো মনের মধ্যে একটা আলাদা এক্সাইটমেন্ট নিয়ে সকালটা শুরু হলো। আমি ইলিশ মাছ খেতে খুব ভালোবাসি, সেটা সুজয় খুব ভালো করে জানে। তাই সকাল সকালই ঘুম থেকে উঠিয়ে বলল, চলো বাজারে যাই, ইলিশ কিনে আনি। কিছু দিন আছে যেখানে ছোট ছোট ইচ্ছাগুলো পুরো দিনটাকে সাজিয়ে দেয়। আজকের সকালটা এমনি একটা ইচ্ছে পূরণের সকাল। সকালটার শুরুতে একটা ভালোবাসার ছোঁয়া পুরো দিনটাকে যেন নতুন করে সাজিয়ে দিল। চলে গেলাম বাজারে ইলিশ কিনতে। কিনে এনেছি ইলিশ। মেয়ের ডিমান্ডে বানাতে হবে ইলিশ বিরিয়ানি। স্কুল যাওয়ার আগে সে তার অর্ডার প্লেস করে দিল। বাজার থেকে ফিরে ঘরে ঢুকে দেখি মায়ের হাতে তৈরি করা এক বাটি পায়েস আমার জন্য রেডি। মা বলল, আগে পায়েসটা মুখে দিয়ে নে, তারপর রান্নাঘরে ঢোক। এই কথার মধ্যে যে কতটা ভালোবাসা, কতটা আশীর্বাদ লুকিয়ে আছে তা বোঝা যায় মায়ের চোখ দেখে। আজকের এই জন্মদিনের শুরুটা হলো মায়ের ভালোবাসা দিয়ে, যা কেউ পায় না আর যা কেউ দিতেও পারে না, একমাত্র মা ছাড়া। এক বাটি পায়েস যেন শুধু একটা রান্না নয়, এটা একটা আশীর্বাদ। বিরিয়ানি বানাতে যা যা সব সরঞ্জাম লাগে পিসি সব কেটে বেটে রেডি করে দিয়েছিল। আমি শুধু রান্না বসালাম। করে নিলাম আজকের লাঞ্চের মেনু, ইলিশ বিরিয়ানি। বিরিয়ানি রান্না শেষ। ঘড়ির কাঁটায় তখন 1টা, যেতে হবে মেয়েকে স্কুল থেকে আনতে। অন্যদিন ওর বাবা আনতে গেলেই হয়, আজকে সকাল সকাল তিনি ডিমান্ড করে গেছেন আমাকেও আনতে যেতে হবে তার পাপার সঙ্গে। যাই তার মন রাখতে, তাকে আজকে স্কুল থেকে নিয়ে আসি। হয়ে গেছে মেয়েকে স্কুল থেকে নেওয়া, এবার ফিরবো বাড়ি। গাড়িতে উঠেই বলল, এখন ঘর যাব না, আগে যাব মাম্মামের বার্থডে কেকটা আনতে। মেয়ের কথা মতো বাবা ছুটলো মেয়েকে সঙ্গে নিয়ে বেনাচিটি মাম্মামের সারপ্রাইজ বার্থডে কেক আনতে। কত ভালোবাসা লুকিয়ে আছে না এই ছোট্ট ছোট্ট মোমেন্টগুলোর মধ্যে, যেখানে না থাকে ফ্ল্যাশি ডেকোরেশন, না থাকে লাউড সেলিব্রেশন, থাকে শুধু ভালোবাসা, চেষ্টা আর একটা ভালো লাগা। এই ছোট্ট এফর্টগুলোই তো সম্পর্কগুলোকে আরো বেশি দৃঢ় করে, তাই না? বাবার চোখের গোপন ভালোবাসা, মেয়ের জন্মদিনের একটা মিষ্টি সারপ্রাইজ আমার দিনটাকে যেন আরো স্পেশাল করে তুলল। পৌঁছে গেছি দোকানে, আমি বসে রইলাম গাড়িতে, মেয়ে আর বাবা গেল
সারপ্রাইজ কেক আনতে। মেয়ের যে কেকটা নিজের খেতে ইচ্ছে করে সেটাই হয় ওর জন্য সারপ্রাইজ কেক। কেক নেওয়া হয়ে গেছে, এবার ফিরবো বাড়ি, গিয়ে লাঞ্চ করে রেস্ট নিয়ে আবার বিকালে বেরোতে হবে একটা ছোট্ট সেলিব্রেশনে। বিকেলে রেডি হয়ে চলে এসেছি এই রেস্টুরেন্টটাতে। এখানেই আমার ফ্যামিলি আমার জন্য অ্যারেঞ্জ করেছিল বার্থডে সেলিব্রেশন। ভেতরে ঢুকেই দেখলাম সাজানো টেবিল, ক্যান্ডেলস আর আমার ফেভারিট কেক। মনে হচ্ছিল এই রেস্টুরেন্টটা আর একটা কোণা আজ আমার জন্য একটা ছোট্ট পারিবারিক স্বর্গ। কেক কাটিং, হাসি, মজা, গল্প, খাওয়া দাওয়া সবকিছু মিলে আজকের দিনটা হয়ে গেল একটা মেমোরেবল বার্থডে। আজকের এই 26 জুন থাকবে আমার মনে একটা আনন্দের অ্যালবামের মতো, আর সেটা সাজিয়ে দিল আমার নিজের মানুষের ভালোবাসা। এটাই ছিল চুমকির আজকের অ্যাডভেঞ্চার, আজকের জন্মদিনের গল্প, অনুভূতি আর সময়ের কিছু অমৃত মোমেন্ট। তাহলে এই ব্লগটা এখানেই শেষ করি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে ভুলো না কিন্তু। ততক্ষণের জন্য টাটা, স্টে টিউনড। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন একটা ব্লগে, নতুন একটা অ্যাডভেঞ্চার নিয়ে।